তোমরা যারা যারা ডাব্লিউবিজে এর মাধ্যমে বিটেক করার জন্য প্রস্তুত নিচ্ছ, বিটেকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ ভিডিও চলতে চলেছে আজকের এই ভিডিওটা। তার কারণ আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব পুরো প্লেসমেন্ট প্রসেস সম্পর্কে। প্রত্যেকটা প্লেসমেন্ট প্রসেসের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের আলোচনা করে দেবো এবং এই তথ্যটা তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। দেখো, কলেজে ওঠার আগে তোমরা বিটেক করবা, বিটেক করার প্রথম থেকে তুমি যদি এই জিনিসটা জেনে রাখো, তাহলে একই রকম ভাবে তোমার একটা সঠিক মাইন্ডসেট তোমার মনের মধ্যে থাকবে, যা আমাকে এইভাবে প্লেসমেন্ট নিতে হবে, আমাকে এরকম এরকম ভাবে চলতে হবে। একটা সঠিক রোড ম্যাপ তোমার মনের মধ্যে থাকবে, তাহলে তুমি প্রথম থেকে সেইভাবে তুমি চলাচল করতে পারো, যাতে তুমি সাকসেসটা তাড়াতাড়ি পাও, প্লেসমেন্টটা তাড়াতাড়ি পাই। সেই জন্য দেখো, তোমাদের প্রথম যখন ডাব্লিউবিজে কাউন্সিলের মাধ্যমে প্রথমে যখন কলেজে যাওয়া, তখন বলার মতোও কেউ থাকে না। তাই তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকে যে আমি শুধুমাত্র বিটেকে 4 বছর পড়বো, 4 বছর পড়ি জাস্ট আমি একটু স্কোরটা ভালো করবো তা এবং প্লেসমেন্টে বসবো, প্লেসমেন্ট পেয়ে যাবো। প্লেসমেন্ট প্রসেসটা অতটা ক্ষুদ্র পরিসর না, প্লেসমেন্ট প্রসেসটা কিন্তু একটু বড়। এই প্লেসমেন্ট প্রসেসটা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এবং শুরু করার আগে একটা কথা বলি ভাই, এত জোরালো তথ্য, একটা খুব জটিল তথ্য তোমাদের সামনে প্রেরণ করছি এবং খুব ইনফরমেটিভ একটা তথ্য, একটা লাইক করে দাও। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের মধ্যে অনেক ভুল ধারণা আছে প্লেসমেন্ট নিয়ে, তাদেরকে একটু সতর্ক করে দাও, তাদেরকে একটু জানিয়ে দাও যে প্লেসমেন্টটা অ্যাকচুয়ালি কেমন হয়, তার ফলে তারা সঠিক ডিসিশনটা জীবনে নিতে পারবে। এবার আমরা বেশি বকবক না করে চলে আসি আমাদের প্রথম যে স্টেপটা আমাদের কাউন্সিলিং এর যেটা হয়। দেখো, প্রথমে আমাদের একটা ভুল ধারণা কি থাকে যে 4 বছর পড়বো, 4 বছর পড়ার পর কোম্পানির প্লেসমেন্টে বসবো, কোম্পানি আসবে। কিন্তু এমনটা কিন্তু না। যে সমস্ত কলেজে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যেগুলো কোম্পানি মূলত আসে, কোম্পানি প্রায় টুকটাক আসতেই থাকে, সেই সমস্ত কলেজে মোটামুটি 3 বছর থেকে, যখন তোমাদের 3 বছর হবে বিটেকের, তখন থেকে কোম্পানি কিন্তু ঢুকতে শুরু করে 3 বছর থেকে। তাই সেজন্য 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে নিতে হবে। ফার্স্ট ইয়ারে একটু সেটেলমেন্ট হতে তোমার একটু নতুন জায়গায় একটু দেরি হবে ঠিকই, কিন্তু একটু দেরি হলেও প্রথম থেকে চেষ্টা করবা ঠিকভাবে পথ চলার। তাহলে দেখো, থার্ড ইয়ার থেকে কিন্তু তোমাদের কোম্পানি ঢোকা শুরু করে দেয়, তোমাকে সেই জন্য ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। এবার প্রথম যে স্টেপটা আসে, প্রথমে কোম্পানি যখন তোমাদের থার্ড ইয়ারে ঢুকবে, তখন যে জিনিসটা হয় সেটা ওরা করে, যে রাউন্ডটা হয় সেটাকে আমরা বলি প্রি প্লেসমেন্ট টক। এই প্রি প্লেসমেন্ট টক কি বলে, কোম্পানি আসে, কোম্পানি এসে বলে যে আমাদের ধরো আমরা কোনো একটি ব্রাঞ্চ, ধরো সিএসসি ব্রাঞ্চ বা আইটি ব্রাঞ্চ, যে কোনো একটা ব্রাঞ্চ আছে, আজকে সেই ওই ব্রাঞ্চের কোনো কোম্পানি কোনো গেল, সেই ব্রাঞ্চের কোনো ক্যাটাগরি স্টুডেন্টকে সে বাছাই করবে। তখন কোম্পানির সমস্ত ব্রাঞ্চের ছেলেমেয়েদেরকে একসাথে ডাকলো, একটা ঘরের মিটিং হলো। সেই মিটিংয়ে সে বলবে যে আমাদের কোম্পানিটা অ্যাকচুয়ালি কেমন, কোম্পানিটার উদ্দেশ্য কি, কোম্পানি কি কি কাজ করে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে বলবে। সেই জন্য প্রি প্লেসমেন্ট টকের আগে তোমাদেরকে একটু ওই কোম্পানি সম্পর্কে ভালো করে নলেজ রাখা প্রয়োজন। শুধুমাত্র একটাই কোম্পানিতে আসবে না, এরকম অনেক কোম্পানি আসবে। প্রত্যেকেই প্রথমে তোমাকে বলবো যে এই কোম্পানিটা এরকম, কোম্পানির উদ্দেশ্য এটা, তোমাকে এইভাবে কোম্পানিতে কাজ করতে হবে, এই সম্পর্কে বলবে। বুঝতে পারলা? প্রি প্লেসমেন্ট টকে তোমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট প্রি প্লেসমেন্ট টকের আগে কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে তারপর তুমি বসবা। এবার যেটা তারপরের যেটা ক্যাটাগরি হয়, যেটা তোমার স্টেপ হয়, ক্যাটাগরি বলছি স্টেপ হয়, সেটাকে আমরা বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। একটু মুখ ফসকে যেতে পারে, মাফ করে দাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় তোমাকে কয়েকটি ক্রাইটেরিয়া ভালোভাবে মানতে হবে। 1 নম্বর কি, 1 নম্বর ভাবে যে কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমরা মজা করবো, মস্তি করবো, কিন্তু সেটা কিন্তু না। কলেজের ফার্স্ট ইয়ার থেকে কিন্তু তোমাকে সঠিক সিজিপি মেনটেন করতে হবে। তুমি যদি কোম্পানির এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় না তুমি দাঁড়াও, তাহলে তোমার কোম্পানি প্রথমেই বাদ করে দেবে, কোম্পানি তোমার প্লেসমেন্টে বসাবে না। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? ফার্স্ট অফ অল তোমার সিজিপি মানে স্কোরটা, তোমার 4 বছর 3 বছর যেটা পড়লা, 2 বছর 3 বছর যেটা পড়লা, সেই 3 বছর তোমাকে দেখবে বিটেকের স্কোরটা তেমন করবেন। এই স্কোরটা 6.5 এর যদি উপরে হয়, তাহলে তোমাকে প্লেসমেন্টে বসতে হয় স্বাভাবিক হবে। 6.5 স্কোর রাখা খুব একটা বেশি বড় ব্যাপার না, হয়ে যায়। এবার দেখো, তারপরে তোমাকে নো ইয়ার গ্যাপ থাকতে হবে, মানে তোর কোনো গ্যাপ থাকা চলবে না। তুমি যেমন ড্রপ টপ এই এখন খুব নাও, মানে নাই সবাই 12 এর পর ড্রপ টপ বেশি নেয়, সেই ড্রপ আবার কলেজে গিয়ে নিতে যায় না, তখন আবার বেকার হয়ে যাবে। সেজন্য ড্রপ টপ কিন্তু নেওয়া যাবে না, কোনো ইয়ার গ্যাপ যেন না থাকে। নেক্সট তোমাদের নো অ্যাক্টিভ ব্যাকলগ। নো অ্যাক্টিভ ব্যাকলগ মানে তোমাদের কোনো ব্যাকলগ থাকা যাবে না। দেখা যাচ্ছে কোনো একটা কলেজের প্র্যাকটিক্যাল চলছে, সেই প্র্যাকটিক্যাল তুমি উপস্থিত থাকলে না, অনুপস্থিত থাকলে, প্র্যাকটিক্যাল তুমি গেলে না, সেজন্য তোমার প্রেজেন্টেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল প্রতিটা ভাবে অংশগ্রহণ করতে হবে, তার কারণ ওই যে প্রেজেন্টেশনের খাতা সেটা কিন্তু চেক হয়, যাতে তোমার কোনো ব্যাকলগ না থাকে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 3টি যদি ক্রাইটেরিয়া পূরণ হয়, অবশ্যই ব্যাকলগ কিছু কিছু কারণে হতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু ব্যাকলগটাকে যেন খুব বেশি না হয়ে যায়, সেটাকে মেনটেন করতে হবে।
দেখো তিনটি কারণ যদি না পূরণ করতে পারো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি না হয়, দেখা যায় কারোর সিজিপি 6 এর নিচে হলো, তাহলে স্কোরটা 6 এর নিচে হলো, তাহলে তুমি বুঝতে পারবে না কোম্পানির প্লেসমেন্টে। সব কোম্পানি না, তবে ম্যাক্সিমাম কোম্পানি ধরো। এবার নেক্সট আছে আমাদের অনলাইন অ্যাসেসমেন্ট বলে একটা রাউন্ড 1। এখান থেকে শুরু হয় আমাদের প্লেসমেন্টের ফার্স্ট রাউন্ড। ভালো করে শুনো, এই পর্যন্ত তোমার গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পর্যন্ত, তুমি কলেজে যা যা করলা 3 বছর সেটাকে নির্ধারণ করবে, এক্ষেত্রে তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। এবার আসে আমাদের এখানে অনলাইন অ্যাসেসমেন্ট রাউন্ড 1 প্লেসমেন্টের, খুবই গুরুত্বপূর্ণ রাউন্ড। তো এই রাউন্ডে তোমার কি হয়, এই রাউন্ডে মূলত তোমাকে কোম্পানি প্রথমে তোমাকে হায়ার করে না, তোমাকে প্রথমে ডাকার পরে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। এক নম্বর সেটা অ্যাপটিটিউড থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কোডিং থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাই তোমাদের আমি বলি, যারা বিটেক করছো তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে এখন ইউটিউবে অ্যাভেলেবল কন্টেন্ট, সেখান থেকে একটু একটু করে অ্যাপটিটিউড এবং তোমার কোডিংটা শেখার চেষ্টা করবো। তার কারণ আমি তোমাদের বলি, প্রাইভেট কলেজে কিছু প্রাইভেট কলেজ সেগুলো কিন্তু ভালো করে শেখায় কোডিং টোডিং, কিন্তু তার তুলনায় কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমার খরচ কম হয়, কিন্তু গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রাইভেট কলেজের মতো অত চাপে পড়াটা করে নেয় না। সেই জন্য আমি তোমাদের বলি, গভর্নমেন্ট আর প্রাইভেট যাই হোক না কেন, তোমাকে কিন্তু এই ইয়ের আশায় বসে থাকলে হবে না, কলেজের আশায় বসে থাকলে হবে না, তোমাকে টুকটাক করে কিন্তু কোডিং অ্যাপটিটিউড এগুলো শেখার চেষ্টা করতে হবে। কলেজও শিখাবে, তার আগেও তুমি টুকটাক করে শিখে রাখবা, তোমার সুবিধা হবে বেশি। এই কোডিং থেকে আর অ্যাপটিটিউড থেকে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্ন তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপরে যে রাউন্ড 2 আসে, তুমি যদি এই রাউন্ড 1 এ সিলেক্ট না হও, তাহলে তুমি আর পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না, তুমি কলেজের আর প্লেসমেন্টে সেই কোম্পানির প্লেসমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, তোমাকে নেক্সট কোম্পানির আশায় বসতে হবে। তাহলে কি হলো, এই যদি তুমি কোশ্চেন না সলভ করতে পারো তাহলে তোমার হবে না। নেক্সট আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাউন্ড। তাহলে দেখো, এই যে প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে ম্যাক্সিমাম ছেলে কিন্তু আউট হয়ে যায়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না, ম্যাক্সিমাম না, তবে কিছু কিছু ছেলে আউট হয়। অনলাইন অ্যাসেসমেন্ট যে প্রশ্ন যখন দিবে, কোডিং এর প্রশ্ন যখন দিবে, অ্যাপটিটিউডের কিছু প্রশ্ন করবে, তখন সেক্ষেত্রেও সেটা কিন্তু পূরণ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু সে বাদ হয়ে যায়। রাউন্ড 1 আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় ছেকে নাই কোম্পানি, অর্ধেক ফিল্টার করা হয়ে গেল কোম্পানি। এবার আসে রাউন্ড 2 এ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই তোমাদের বলতে গেলে লাস্ট 90% সিলেকশন এখান থেকে হয়। রাউন্ড 2 সেটাকে আমরা বলি টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড। এই টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ডে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ রাউন্ড। তুমি 3 বছরে ধরো তুমি যদি কোনো ইন্টার্নশিপ করো, তাহলে সেই ইন্টার্নশিপের রিপোর্ট তোমাকে ওখানে দেখাতে হবে। ইন্টার্নশিপ তুমি কি কি শিখেছো সে সম্পর্কে কোম্পানিকে বলতে হবে। প্লাস তুমি কোনো একটা প্রজেক্ট করেছো, এমন একটা প্রজেক্ট করার চেষ্টা করবা যে প্রজেক্টটা সম্পর্কে তুমি ভালোভাবে কোম্পানিকে বলতে পারো, এবং তোমাকে একটা প্রজেক্ট করতেই হবে মাস্ট। সেই প্রজেক্ট সম্পর্কে কোম্পানিকে বলতে হবে। তুমি কোনো ইন্টার্নশিপ থাকলে সেই কোম্পানিকে বলতে হবে। তোমার সিজিপিও এই টেকনিক্যাল ইন্টারভিউতে দেখা যায়, অর্থাৎ 3 বছর তুমি যেরকম পড়াশোনা করছো সেটা এখানে চেক হয়। এবং এছাড়াও কোম্পানি তোমাকে এই রাউন্ডে আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কোডিং রিলেটেড, অ্যাপটিটিউড রিলেটেড, টেকনিক্যাল সম্পর্কে বিষয়ে, প্রোগ্রামিং রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের করতে হবে। কথাগুলো শুনতে হয়তো তোমার একটু কেমন লাগছে, প্রোগ্রামিং আবার কি, খুব চিন্তা করো না, কলেজে ওঠার পর থেকে আস্তে আস্তে শিখবে। কিন্তু কলেজে কিন্তু খুব ধরে তোমাকে সব কিছু শেখাবে না, তোমাকে নিজেও কিন্তু বেসিক্যালি নিজেও ভালোভাবে হার্ডওয়ার্ক করে শিখতে হবে। তাহলে টেকনিক্যাল ইন্টারভিউ হলো রাউন্ড 2। এবং রাউন্ড 2 এ যদি তুমি সিলেকশন হয়ে যাও, তাহলে জানবা যে তোমার 90% সিলেকশন ওখানেই শেষ। এবার নেক্সট রাউন্ড যেটা আসছে হচ্ছে এইচআর ইন্টারভিউ। এবার রাউন্ড 2 যখন তুমি সিলেকশন হয়ে যাবে, তখন এইচআর ইন্টারভিউ সেরকম কিছু না। এইচআর ইন্টারভিউ তোমাকে কোম্পানি ডাকবে এবং কোম্পানি তোমাকে বলবে যে আমাদের কোম্পানি এরকম কাজ করে, তোমাকে এরকম কাজ করতে হবে। তুমি তো এরকম যাবা না, তুমি তো কোম্পানি ছেড়ে আর কোনোদিন যাবা না, কি এসব জিজ্ঞেস করে নেবে যে কোম্পানি দেখা যাচ্ছে তুমি 3-4 মাস কাজ করার পর চলে যাচ্ছ কোথাও, তা করা হবে না। এবং তুমি যদি চলে যাও পরে, তাও তুমি আগে বলবো না, তারপর কোম্পানি তখন তোমাকে রিজেক্ট করতে পারে। এই স্যার ইন্টারভিউ তো সাধারণ কিছু বেসিক কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে করবা কাজ, এই সম্পর্কে তোমার কিছু প্রশ্ন বলতে হবে। তোমার মেন যেটা সেটা হচ্ছে এই অনলাইন অ্যাসেসমেন্ট রাউন্ড 1 আর তোমার হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড 2। এই দুটো যদি ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার প্লেসমেন্ট কিন্তু পাক্কা। অফ ক্যাম্পাসে গেলেও ঠিক এরকমই নিয়ম মানা হয়, অন ক্যাম্পাসে যখন কোম্পানি আসে তখন ঠিক এরকমই নিয়ম মানা হয়। বুঝতে পারলা? তাহলে আমি তোমাদের এখানে পুরো প্লেসমেন্ট প্রসেসটা বললাম, অ্যাকচুয়ালি তোমাদের প্লেসমেন্ট কেমন হলো। তারপরে তোমাকে এইচআর ইন্টারভিউ যখন কমপ্লিট করবা, তখন তোমার মেলে চলে আসবে ইউ আর হায়ার, তুমি হায়ার হয়েছো সেই কোম্পানিতে, তখন তোমার হিপেড হয়ে গেল। বুঝতে পারলা? তোমার কাউন্সিলিং প্রসেস সমস্ত শেষ। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আলোচনা করতে পারলাম খুব ডিটেলসে। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই সংশোধন করে দেবে, আশা করি কোনো ভুল হবে না। এবং হ্যাঁ, যারা নতুন ছিল অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তার কোনো এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিলেটেড আমি ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো।
পাশে থেকো, তাই না? যারা যারা নতুন ছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং হ্যাঁ, বলে দিই, পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিং এখনো শেষ হয়নি, কাউন্সেলিং শেষ মুহূর্তে আমি তোমাদের সাহায্য করবো বলেছি এবং পাশে থাকবো, এবং সেই মতো সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো, কাউন্সেলিং কোন রাউন্ডে কি কি গেল। সেজন্য আবারও বলি, যারা নতুন ছিল তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।